নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে তোমরা এই ভিডিওতে যে বইটা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, সেটা বহু প্রতীক্ষিত একটা বই, ছায়া WBPSC মিসলেনিয়াস সার্ভিসেস চ্যালেঞ্জার ফর প্রিলিমিনারি এক্সামিনেশন। তো এই বইটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করেছিলে যে ছায়া প্রকাশনী থেকে মিসলেনিয়াস সার্ভিসের ওপরে কবে বই বেরোবে। তো ফাইনালি কিন্তু এই বইটা প্রকাশিত হয়ে গেছে, একদম নতুন এডিশন। তো দেখো, তোমরা এর আগের বছর অর্থাৎ যেটা আর কি বলতে পারো 2 বছর আগে 2023-এর নোটিফিকেশনে যে মিসলেনিয়াস পরীক্ষা হয়েছিল, সেই সময়ে কিন্তু ছায়া প্রকাশনী থেকে নতুন করে কোনো বই প্রকাশিত হয়নি। তো এবছর কিন্তু তারা একদম নতুন এডিশনের একটা বই নিয়ে চলে এসছে। অবশ্যই ছায়া প্রকাশনীর এর আগে মিসলেনিয়াসের উপরে বই ছিল, যেটা 2018-19 সালে প্রকাশিত হয়েছিল। কিন্তু এই বইটা কিন্তু বলতে পারো 2026-এর নতুন এডিশন, 26-27 এডিশন লেখা রয়েছে। তো পুরোপুরিভাবে বলতে পারো এটা মিসলেনিয়াস প্রিলিমসের উপরে এই বইটা তৈরি করা। এক কথায় বলতে গেলে বইটা খুব সুন্দর একটা বই হয়েছে। বইটার দাম অনেক কম রাখা হয়েছে। তো প্রথমে দাম দেখে আমি নিজেই একটু অবাক হয়েছিলাম যে এত মোটা ভলিউমের একটা বই, যথেষ্ট মোটা, তো এটার দাম কি করে এতটা কম হলো। তো যাই হোক, প্রকাশনী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তারা পকেট ফ্রেন্ডলি দামে আনছে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট পারচেস করতে পারে। এটা কিন্তু অবশ্যই একটা ভালো বিষয়। আমরা যদি বইটার প্রসঙ্গে চলে আসি, তো দেখো বইটার কভার পিকচারই তোমরা দেখতে পাচ্ছ, লেখা রয়েছে ছায়া WBPSC মিসলেনিয়াস সার্ভিস চ্যালেঞ্জার ফর প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে অথর রয়েছেন রামকৃষ্ণ ভূঁইয়া এবং মিলন দেবঘড়িয়া। ঠিক আছে, এর পাশাপাশি বইটার মধ্যে যে বিষয়বস্তুগুলো রয়েছে, 8000+ MCQs কিন্তু বইটার মধ্যে রয়েছে। এখানে 12টা রয়েছে 100% সলভ প্রিভিয়াস ইয়ার পেপার এবং 10টা কিন্তু প্র্যাকটিস পেপার রয়েছে। শুধু এটুকুই নয়, এর পাশাপাশি তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল পাবে এবং সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা MCQsও দেখতে পাবে। বইটার মধ্যে দেওয়া রয়েছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে আমাদের 150 মার্কস থাকে এবং অ্যারিথমেটিকের উপরে 50 নম্বর থাকে প্রিলিমসে, সেটারও উল্লেখ কিন্তু আছে। এবং এখানে 26-27 এডিশনটাও লেখা রয়েছে। আচ্ছা, বইটার ভলিউম তোমরা যদি দেখো, আমি বলবো তারা যে ভলিউমে বইটা এনেছে একটা বলতে পারো ঠিকঠাক ভলিউম। তোমরা যারা আর কি নতুন প্রিপারেশন শুরু করছো তাদের জন্য বইটা হেল্পফুল হবে, এবং যারা অলরেডি প্রিপারেশনের মধ্যে রয়েছে তারাও যারা একটা কুইক রিভিশন করতে চাও PSC মিসলেনিয়াস সার্ভিসের জন্য, সাবজেক্ট ওয়াইজ বিষয়গুলো দেখার জন্য, অবশ্যই কিন্তু এই বইটা তোমাদেরকেও বিশেষভাবে সাহায্য করবে। অবশ্যই আমি ভিডিওতে বইটা পুরোটা তোমাদেরকে দেখাবো। বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানে বইটার যে হাইলাইটস অফ দ্য বুক সেগুলো লেখা রয়েছে। জেনারেল স্টাডিজের উপরে কী কী রয়েছে, অ্যারিথমেটিক, প্রিভিয়াস ইয়ার, প্র্যাকটিস পেপার, কারেন্ট অ্যাফেয়ার্স কেমনভাবে দেওয়া আছে, প্রত্যেকটা বিষয় তোমরা এখানে পাবে। আর বইটার ভলিউম আমি তোমাদের দেখিয়ে দিলাম। পেজ কোয়ালিটির কথা যদি বলি, তারা দেখো যে দামে বইটা আনছে সেই অনুযায়ী আমি বলবো পেজ কোয়ালিটি ভালো রয়েছে, প্রিন্টিং কোয়ালিটিও ভালো। যদি বইটার দাম আরও বেশি থাকতো হয়তো পেজ কোয়ালিটি আরও বেটার হতো, তবে আমি বলবো তারা যেরকম পেজ দিয়েছে একদম ঠিকঠাকই রয়েছে দাম অনুযায়ী। আচ্ছা, প্রথমে কয়েকটা পেজ একটি কালারফুল তোমরা দেখতে পাবে, সেগুলো আমি অবশ্যই দেখাবো। এবার যদি বইটার মানে যেটা প্রিন্টেড প্রাইস সেই প্রসঙ্গে আসি, দেখো তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবি রয়েছে, কম বেশি সব বইয়ের ভিডিও তোমরা চ্যানেলে দেখতে পাবে রয়েছে আর কি। এখানে হিস্ট্রি চ্যালেঞ্জার নতুন আসছে, কামিং সুন লেখা রয়েছে। ইতিহাস চ্যালেঞ্জের বইটা খুব তাড়াতাড়ি নতুন এডিশন আসবে, অবশ্যই তোমাদের জন্য ভিডিও কিন্তু আসবে। আচ্ছা, জিকে চ্যালেঞ্জারের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, করিনি। ম্যাথ চ্যালেঞ্জারও নতুন এডিশন, এটাও ভিডিও করিনি, তবে তোমরা ইতিমধ্যে অনেকেই কিন্তু আমাদের থেকে বইটা পারচেস নিয়মিত করছো। তো দেখো বইটার যেটা প্রিন্টেড প্রাইস এখানে 399 টাকা লেখা রয়েছে। তো এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে, অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা বেস্ট ডিসকাউন্টে নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিন এবং ডিসক্রিপশনে পাবে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু এই বইটা তথা অন্য যে কোনো চাকরির পরীক্ষার বই বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবে। তার জন্য অবশ্যই তোমরা অনস্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের। তো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিও। ইতিমধ্যে প্রতিদিন তোমরা অনেক ছাত্রছাত্রী নিয়মিত বই কিনছো, তো তোমাদের থেকে ফিডব্যাক খুব ভালো রয়েছে। অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে বই কেনোনি, তোমরা কিন্তু অবশ্যই বই পারচেস করতে পারো। ইতিমধ্যে মিসলেনিয়াসের সংক্রান্ত আগে যে বইগুলো ভিডিও করেছি সেগুলো তোমরা বহুল পরিমাণে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করছো এবং আমরা ডেলিভারিও করছি। তো অবশ্যই এই বইটাও যদি নিতে হয় অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও। তো সেই বিষয়বস্তুগুলো তোমরা একটু চেক আউট করো। আমি যদি বইটার প্রসঙ্গে ফিরি, প্রথমেই দেখো এখানে দামের প্রসঙ্গে আমি বলে দিয়েছি, প্রথম প্রকাশ এটা লেখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা প্রথম প্রকাশ ঠিক বলা চলে না, হয়তো এটা অনেক এনলার্জড এডিশন, সেই হিসাবে বিচার করলে এটা প্রথম এডিশন, কিন্তু এর আগেও আর কি মিসলেনিয়াস চ্যালেঞ্জের বই ছায়া প্রকাশনী থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। আচ্ছা, WBPSC মিসলেনিয়াস এক্সাম, এখানে প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ যে প্রসেসে পরীক্ষাগুলো হয় সেটা কিন্তু পুরোপুরিভাবে ডিটেলসে এখানে বিষয়বস্তুগুলো লেখা রয়েছে। আমরা যদি এবার যে বিষয়টাতে আসবো সেটা হলো কন্টেন্ট। দেখো বইটার মধ্যে কন্টেন্ট কেমন কি রয়েছে যেটা দেখার জন্য বা জানার জন্য তোমরা অধীর আগ্রহে ভিডিওটা দেখছো। তো প্রথমেই এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, যেটা 2024 এখানে প্রথমে দেখতে পাচ্ছ 19 রয়েছে, 18, 13, 11, 10, 2009, 2007, 2006, 2005, 4 এবং 2003।
অর্থাৎ টোটাল কিন্তু 12টা বছরের যে প্রিভিয়াস ইয়ার যেটা এখানে কভার পিকচারে উল্লেখ রয়েছে সেটা কিন্তু 100% সলভ প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। এর পাশাপাশি তোমরা দেখো এখানে সলিউশন লেখা রয়েছে 49 থেকে 68 পাতা পর্যন্ত। তো আমরা এই একটা বইয়ের মধ্যে প্রথমে প্রিভিয়াস ইয়ারটা পেয়ে গেলাম, তারপরে যে বিষয়টা পাবো সেটা হলো জেনারেল স্টাডিজ, অর্থাৎ যেটা আমাদের জিএস পোর্শন। সেখানে কী কী বিষয় রয়েছে, আমাদের ভারতের ইতিহাস রয়েছে। ইতিহাসের এখানে দেখো প্রত্যেকটা যে চ্যাপ্টার একবারে এনশিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারত থেকে শুরু করে মধ্যযুগের ভারত বা পরবর্তীকালে ভারতে ইউরোপীয়দের আগমন বা মডার্ন হিস্ট্রি, সেই প্রত্যেকটা অংশের উপরে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে। তার পাশাপাশি তোমরা দেখবে ইতিহাসটা যখন শেষ হচ্ছে তারপরেই কিন্তু এখানে এমসিকিউ জোন রয়েছে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। প্রায় ধরো 1-1.5 হাজার এমসিকিউ কিন্তু শুধুমাত্র তোমরা দেখবে ইতিহাসের উপরেই রয়েছে, এবং প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড এমসিকিউ। আমি অবশ্যই সেই বিষয়গুলো তোমাদের কিন্তু বইয়ের ভেতরে দেখিয়ে দেবো, এবং এখানে অ্যান্সারগুলোও কিন্তু লেখা রয়েছে। তার পরবর্তীতে আমরা যে বিষয়টা পাবো সেটা হলো ভূগোল, অর্থাৎ জিওগ্রাফি। সেখানে আমাদের ভারতের ভৌগোলিক পরিচিতি থেকে শুরু করে আপ টু আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এমনকি যেটা আমাদের প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি সেটাও কিন্তু স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে। তার উপরে কিন্তু আমাদের অনেক পরিমাণে এমসিকিউজও দেওয়া আছে এবং সেগুলোর অ্যান্সারও কিন্তু করা রয়েছে। দেখো নেক্সট আমাদের যে টপিকটা পড়তে হয় মিসলেনিয়াস প্রিলিমসের জন্য সেটা হলো ভারতের সংবিধান, অর্থাৎ সংবিধানের যে বিষয়গুলো যেমন গণপরিষদ বলতে পারো, বা নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশনাত্মক নীতি যেগুলো রয়েছে, বা ডিপিএসপি যদি আমি বলি, রাজ্যপাল, বা এটা আমাদের পার্লামেন্ট হতে পারে, রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু এখানে স্টাডি মেটেরিয়াল প্রপার ওয়েতে দেওয়া আছে এবং এমসিকিউ রয়েছে, অ্যান্সার রয়েছে। তার পরবর্তী যেটা ভাগ সেটা হলো ভারতীয় অর্থনীতি। সেখানে ভারতের অর্থনৈতিক পরিকল্পনা থেকে শুরু করে বেকারত্ব, সাক্ষরতা, দারিদ্রতা দূরীকরণের জন্য ভারত সরকারের কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, বা যেটা বলতে পারো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন রিপোর্ট, বা ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা, অর্থ কমিশন, এই বিষয়গুলোও কিন্তু দেওয়া আছে। তার পাশাপাশি সেখানে তোমরা দেখবে এমসিকিউ রয়েছে, অ্যান্সার রয়েছে। তারপরের যেটা সেকশন যেটা আমাদের এই মিসলেনিয়াস এক্সামের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলতে পারো, অনেকটা জায়গা যেখান থেকে কভার করে আর কি কোয়েশ্চেন পেপারে, সেটা হলো আমাদের সায়েন্স। তো সায়েন্সের ওপর এখানে পদার্থবিদ্যার বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ শাখা, স্থিতিগতি সংক্রান্ত চ্যাপ্টার, নিউটনের গতিসূত্র সম্পর্কিত, কার্যক্ষমতা, শক্তি, বিষয়বস্তুগুলো কিন্তু এখানে দেওয়া। নেক্সট তার উপরেও আমাদের এমসিকিউ রয়েছে। তারপরে রয়েছে রসায়নের যে বিভিন্ন চ্যাপ্টারগুলো হয়, দেখো অ্যাসিড সম্পর্কিত তথ্য হতে পারে সেটা, বা এখানে আমাদের যোজ্যতা হতে পারে, বা গ্যাসের আচরণ সম্পর্কিত বিষয়। তোমরা এখানে টপিকগুলো নিজেরা একটু পড়ে দেখতে পারো, অনেকগুলো টপিক রয়েছে। অবশ্যই প্রেজেন্টেশন আমি বইয়ের ভেতরে দেখাবো, এবং তার উপরে কিন্তু এমসিকিউ রয়েছে এবং অ্যান্সারও কিন্তু করে দেওয়া রয়েছে। নেক্সট আমাদের জীবন বিজ্ঞান চলে আসছে, অর্থাৎ বায়োলজি, যেটাও বলতে পারো একটা গুরুত্বপূর্ণ বিষয় সায়েন্সের মধ্যে, যেমন জীববিদ্যা, জীবের শ্রেণীবিন্যাস সংক্রান্ত কিছু তথ্য, উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস, এই সকল যে বিষয়গুলো দেখো প্রত্যেকটা টপিক এখানে দেওয়া আছে। আমি বইটার ভেতরে যখন বায়োলজিটা দেখাবো তখন আমি বিষয়গুলো কভার করে দেবো। নেক্সট এখানে আমাদের এমসিকিউ থাকবে। তারপরে আমাদের বাস্তুবিদ্যা, পরিবেশবিদ্যা, দেখো এই অংশটার উপরেও কিন্তু বর্তমানে একটা গুরুত্ব রয়েছে আমাদের কম্পিটিটিভ এক্সামে, স্পেশালি পিএসসির পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন হয়। এর মধ্যে ইকোলজি, বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খলা, এই যে বিষয়গুলো এগুলোর উপরেও কিন্তু এমসিকিউ রয়েছে এবং স্টাডি ম্যাটেরিয়ালও কিন্তু দেওয়া। নেক্সট আমাদের যে টপিক সেটা হলো সাধারণ জ্ঞান, অর্থাৎ স্ট্যাটিক জিকে, যেটা আমাদের মিসলেনিয়াস পরীক্ষার কিন্তু অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে একদম কোর স্ট্র্যাটেজিকে যেগুলো হয়ে থাকে, যেমন ধরো বিশ্বের বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা সংসদ, জাতীয় প্রতীক, বা বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী হতে পারে, বিশ্বের কিছু বিখ্যাত স্থান, বিশ্বের প্রথম পুরুষ, প্রথম মহিলা, উল্লেখযোগ্য যে অপারেশনসগুলো হয়েছে ইনক্লুডিং অপারেশন সিন্দুর হতে পারে, বা ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, এই বিষয়বস্তুগুলো কিন্তু এখানে কভার করা। তার পাশাপাশি এখানেও কিন্তু এই যে টপিকটা তার উপরে এমসিকিউস দেওয়া আছে। নেক্সট আমাদের আরেকটা যে অংশ যেটা বলতে পারো স্ট্র্যাটেজিকের মধ্যে আরও গুরুত্বপূর্ণ, মিসলেনিয়াস পরীক্ষা স্পেশাল, সেটা হলো কলা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং সংশ্লিষ্ট সাম্প্রতিক তথ্যাবলী। এখানে ভারতীয় লেখকদের কিছু বিখ্যাত বই বা বিদেশি লেখকদের গুরুত্বপূর্ণ বই, এই সকল যে বিষয়গুলো সেগুলো এখানে দেওয়া আছে, তার উপরে এমসিকিউ কিন্তু প্রোভাইড করা আছে। এই বিষয়গুলো আমি বইয়ের ভেতরে তোমাদেরকে অবশ্যই একটু ভালো করে দেখিয়ে দেবো। আচ্ছা নেক্সট আমাদের যে অংশটা আসছে সেটা হলো আমাদের বলতে পারো 50 নম্বরের জন্য অ্যারিথমেটিক, অর্থাৎ যেটা আমাদের ম্যাথ, তো বা পাটিগণিতের কথাও যদি আমি উল্লেখ করি, তো এখানে যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে, অঙ্ক, সংখ্যা, বিভাজ্যতা, লসগু, গসগু, গড়, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় কার্য, সময় দূরত্ব, নল চৌবাচ্চা, পরিমিতি, বিবিধ গাণিতিক সমস্যা, সাধারণ গাণিতিক বুদ্ধিমত্তা সংক্রান্ত প্রশ্ন। তো প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়া আছে, এর উপরেও কিন্তু আমাদের এখানে স্টাডি ম্যাটেরিয়াল থাকবে। নেক্সট আমাদের 1 থেকে 10 নম্বর পর্যন্ত একটা বলতে পারো ফুল মক টেস্ট পেপার কিন্তু দেওয়া আছে, এবং তারও কিন্তু অ্যান্সার শিট দেওয়া আছে। অর্থাৎ এই বইটার মধ্যে আমরা কিন্তু প্র্যাকটিস সেটও পাচ্ছি। প্র্যাকটিসের জন্য তোমাদের আলাদা করে নতুন কোনো বই এই মুহূর্তে কিন্তু না কিনলেও হবে। তোমরা এই বইটাকে ভালো করে যদি প্র্যাকটিস করো, তোমরা কিন্তু মক টেস্টও দিতে পারবে। পরবর্তীকালে আমি ভালো মক টেস্টের বই তোমাদের জন্য ভিডিও আনবো, সেগুলো তোমরা পরবর্তীকালে পারচেস করে নিও। এর আগেও আমি অন্য প্রকাশনীরও করেছি। আচ্ছা এখানে আমাদের পরবর্তীতে যেটা রয়েছে সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স, একদম আপডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। অর্থাৎ এই বইটা তোমরা কেনার সাথে সাথে অবশ্যই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাকেও পড়বে, এবং যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে পরবর্তী মাসগুলোতে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স অন্য কোনো সোর্স থেকে তোমরা আপডেট করে নেবে। আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত আপডেট আমি খুব তাড়াতাড়ি তোমাদের দেওয়া শুরু করবো। তো সেখান থেকেও তোমরা কিন্তু ইনফরমেশন পেয়ে যাবে।
দেখো প্রথমেই আমাদের প্রেজেন্টেশন যেটা, একটা কথা বলি, বইটার যে ফন্টের সাইজ সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা ছোট রয়েছে। মানে আর 5টা বইতে তারা যে ফন্ট ইউজ করে তার তুলনাতে ফন্টের মাপটা একটু ছোট। তারা যদি নর্মাল ফন্ট ইউজ করতো, আরও বড় বড় ফন্ট, তাহলে কিন্তু বইয়ের পেজ সংখ্যা আরও বেড়ে যেত। তো তারা একটা বুদ্ধিমানের কাজ করেছে, তারা ফন্টটাকে একটু মানে বলতে পারো মিনিমাইজ করেছে। তো তাতে কিন্তু কন্টেন্ট অনেক বেশি পেজ ওয়াইজ এঁটে গেছে। আচ্ছা, এবং দামটাও কম রয়েছে, ওইটা মোটাও হয়নি। তো দেখো প্রথমেই আমাদের পিএসসি প্রিলিমস কোয়েশ্চেন পেপার 2024-এর যে প্রশ্নপত্র, সেটা যেরকম এসেছিল প্রশ্নপত্র আমাদের অ্যাজ ইট ইজ কিন্তু সেটা সেরকমভাবেই দেওয়া রয়েছে। একদম এখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হয়নি, পুরো কোয়েশ্চেন পেপার যেরকম এসেছিল সেরকমভাবেই দেওয়া আছে। ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো প্রত্যেকটাই পরীক্ষাতে ইম্পর্টেন্টই ছিল, তো 100টা প্রশ্ন রয়েছে এবং সেগুলোর কিন্তু এখানে অ্যান্সার কি তোমরা দেখতে পাবে দেওয়া আছে। সঠিক উত্তর কোনটা হবে এখান থেকে তোমরা মার্ক করে কিন্তু সেগুলোকে পড়তে পারবে। দেখো যে কোনো পরীক্ষার কিন্তু বলতে পারো মূল অস্ত্র সেটা হলো প্রিভিয়াস ইয়ার। অবশ্যই মিসলেনিয়াসের প্রস্তুতি যারা নতুন করে নিচ্ছ তারা কিন্তু প্রিভিয়াস ইয়ার করার জন্য অবশ্যই এই সেকশনটাকে খুব ভালো করে ইউজ করতে পারো। আচ্ছা, এরপরে 2019-এর যে কোয়েশ্চেন পেপার সেটাও দেখতে পাবে এখানে খুব ভালো করে দেওয়া রয়েছে। একদম 100টা কোয়েশ্চেনই সেখানেও হয়েছিল, তার উত্তরপত্র দেওয়া আছে। 2018-তে পরীক্ষা হয়েছিল, তার যে প্রশ্নপত্র সেটাও পুরোপুরিভাবে দেখবে এখানে দেওয়া আছে। তারও অ্যান্সার কি দেওয়া রয়েছে এখানে। 2013 সালে যে প্রশ্ন হয়েছিল টোটাল কোয়েশ্চেন পেপার 100টা, সেই কোয়েশ্চেন পেপার রয়েছে এবং তারও কিন্তু এখানে অ্যান্সার কি এরকমভাবে দেওয়া। তো একই রকমভাবে আমাদের কিন্তু আপ টু যে 12 বছরের প্রিভিয়াস ইয়ারের কথা বলা হয়েছে, 12টা বছরের প্রিভিয়াস ইয়ারে কিন্তু বইটার মধ্যে খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু প্রেজেন্টেশন রয়েছে এবং প্রত্যেকটা যে সঠিক উত্তর হবে সেটা কিন্তু অ্যান্সার কি আমরা এইরকম ওয়েমারের মতো করে একটা জায়গার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি দেওয়া আছে। তো তোমরা মোটামুটি আশা করি একটা বুঝতে পেরেছো যে কেমনভাবে বিগত বছরের মানে কোয়েশ্চেন পেপারগুলোকে প্রেজেন্ট করা। তো এখানে আমরা দেখছি 2003 সাল এই পর্যন্ত আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে এবং তারপরে যে বিষয়টা এই বইটার মধ্যে রয়েছে যেটা প্রয়োজনীয় ছিল সেটা হলো এই যে আমাদের প্রিভিয়াস ইয়ার তার কিন্তু ম্যাথসের যে সলিউশন সেটা কিন্তু এই বইটার মধ্যে করা রয়েছে। অর্থাৎ ম্যাথের থেকে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো থেকে এখানে সালভিত্তিক কিন্তু 2024-এ ম্যাথের উপরে যে কটা প্রশ্ন হয়েছিল, ম্যাথ বা যদি কিছুটা রিজনিং ঘেঁষা কোয়েশ্চেনও হয়, সেগুলোর কিন্তু প্রপার যে সলিউশন সেটা কিন্তু এখানে রয়েছে। দেখো জিকের সলিউশন না হলেও চলে, কিন্তু ম্যাথের সলিউশন প্রয়োজন। তো তারা কিন্তু এখানে ম্যাথের সলিউশন দিয়েছে। দেখো প্রত্যেকটা বছরের উল্লেখ রয়েছে, অর্থাৎ সেই পার্টিকুলার বছরে যে অঙ্কগুলো এসেছিল সেগুলো সলিউশন করা। তোমাদের যদি কোনো অঙ্ক প্রিভিয়াস ইয়ার করতে গিয়ে আটকায়, অনেকেরই আটকাবে যারা নতুন প্রিপারেশন করছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা ভীষণভাবে বেনিফিশিয়াল হবে। তারা অবশ্যই এখান থেকে কিন্তু ম্যাথের সলিউশনগুলো খুব ভালোভাবে তোমরা দেখে নিতে পারবে এবং প্রত্যেকটা অঙ্কের কিন্তু এই যে 12টা বছরের কোয়েশ্চেন পেপার তার সলিউশন কিন্তু রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 মানে 68 পাতা পর্যন্ত কিন্তু এই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ার যেটা সেটাকে খুব ভালো করেই কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই জিকের কোয়েশ্চেনে যদি ব্যাখ্যা করা যেত সেটা ভালো হতো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু বইটা আরও বেশি ভলিউমে হতো। আচ্ছা, এবার যদি আমরা বইটার বলতে পারো যে পরবর্তী যে পার্ট সেটা হলো জেনারেল স্টাডিজের পার্ট, যেটা আমাদের 150 নম্বরের, সেখানে যদি চলে আসি তো প্রথমে আমাদের কেমন কন্টেন্ট রয়েছে। দেখো এই কন্টেন্টের যে প্যাটার্ন সেটা দেখলে তোমরা অনেকটাই কিন্তু ছায়া প্রকাশনীর আর যে 5টা বই হয়ে থাকে সেই বইয়ের সাথে অনেকটা সাদৃশ্য খুঁজে পাবে। যেমন ধরো WBCS চ্যালেঞ্জার আমি ভিডিও করেছি, চ্যানেলে রয়েছে, বা কিছুদিন আগেই করলাম রেলওয়ে কমপ্লিট চ্যালেঞ্জার যে বইটা, সেই বইটার কন্টেন্ট প্রেজেন্টেশন আর কি অনেকটা কিন্তু একই রকম, যেহেতু প্রকাশনী সংস্থা এক ও প্রেজেন্টেশনও কিন্তু অনেকটা একই রকম থাকে। তো আমরা যদি প্রথমে চলে আসি, দেখো এখানে বলছে প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎস। এখানে কিভাবে শুরু হচ্ছে, প্রথমে সাহিত্যিক উপাদান যেমন বেদ এবং বৈদিক সাহিত্য বা তার সম্বন্ধে আমরা কি কি জানতে পারি সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। উল্লেখযোগ্য প্রাচীন গ্রন্থ রয়েছে, গ্রন্থের নাম এবং রচয়িতার নাম যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, বিভিন্ন বিদেশি সাহিত্য যেগুলো হয়েছিল, হেরোডোটাস বা টেসিয়াসের লেখা, নিয়ারকাসের লেখা, সেগুলো এখানে রয়েছে। ঐতিহাসিক পর্যটক সম্পর্কিত কিছু তথ্য যেগুলোকে কোন সময় এসেছিল কোন দেশ থেকে সেগুলো রয়েছে। আচ্ছা, বিভিন্ন লিপি বা লেখ সম্পর্কে তথ্য রয়েছে। এখানে ভারতীয় সভ্যতার বিবর্তন, প্রথমে মেহেরগড় সভ্যতা, সময়কাল, আবিষ্কার, গৃহপালিত পশু, কৃষিজ ফসল কি রয়েছে না রয়েছে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তালিকা ভিত্তিক কিন্তু ইনফরমেশন খুব ভালো ভালো পাবে। হরপ্পা সভ্যতায় যদি চলে আসো বা সিন্ধু সভ্যতা, ভৌগোলিক বিস্তার কেমন ছিল, উত্তরতম কেন্দ্র, দক্ষিণতম কেন্দ্র, পূর্বতম কেন্দ্র, পশ্চিমতম কেন্দ্র, এগুলো এখানে কিন্তু দেওয়া আছে। পাশাপাশি বিভিন্ন যে প্রত্নক্ষেত্র, আবিষ্কারের সময়কালকে আবিষ্কার করেছিল, অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় কী কী পাওয়া গেছে সেগুলোও কিন্তু দেওয়া আছে। পরবর্তীতে এখানে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তার মধ্যে নগর পরিকল্পনা কেমন ছিল, কৃষি, ব্যবসা বাণিজ্য, জ্ঞাত পালিত পশু, বহির্বাণিজ্যের প্রমাণ কেমন হয়েছিল, বৈদিক সভ্যতা সম্পর্ক কিন্তু এখানে খুব ভালো করে দেখতে পাবে ইনফরমেশন দেওয়া। বেসিক্যালি কিন্তু ট্যাবুলার ফরম্যাটে দেওয়া আছে, অর্থাৎ যেরকম তোমরা WBCS চ্যালেঞ্জার বইতেও দেখেছো এরকমভাবেই কিন্তু তারা বেশিরভাগটা প্রেজেন্টেশন রেখেছিল, সেরকমই রয়েছে এখানে। সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, বৈদিক সাহিত্য, বেদের শ্রেণীবিভাগ, প্রত্যেকটা পেজে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এবং কোনো টপিক কিন্তু হালকার উপরে তারা ছেড়ে দেয়নি, যথেষ্ট পরিমাণে ইনফরমেশন তারা কিন্তু প্রোভাইড করেছে। দেখো আমরা যদি প্রতিবাদী আন্দোলনে চলে আসি, এখানে জৈন ধর্ম মহাবীর সম্পর্কে রয়েছে প্রবর্তক, যেমন প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ বা ঋষভদেব, প্রকৃত প্রবর্তক হলেন পার্শ্বনাথ বা পরেশনাথ, এমন ধরনের তথ্য রয়েছে। আচ্ছা, জৈন স্থাপত্য ভাস্কর্যের উপরে তথ্য, এখানে গৌতম বুদ্ধ, তার উপরে অনেক ইনফরমেশন রয়েছে। রাজনৈতিক আধিপত্যের যুগ, দেখো পরপর কিন্তু চ্যাপ্টার ভিত্তিক বিষয়গুলোকে দেওয়া। ষোড়শ মহাজনপদ, হরজঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, আলেকজান্ডারের ভারত অভিযান, মৌর্য বংশ, তার মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, খুব সুন্দর করে কিন্তু মেটেরিয়াল দেওয়া রয়েছে। অর্থাৎ যারা ভাবছো যে রিভিশন করবে, রিভিশন করার জন্য কিন্তু এটা ওয়ান অফ দি
বেস্ট কন্টেন্ট আমার মনে হয়। এত সুন্দর করে তারা যেহেতু চার্ট আকারে বিষয়বস্তুগুলোকে বেশি রেখেছে, অনেকটা বেশি ইনফরমেশন কিন্তু তারা এখানে প্রোভাইড করতে পেরেছে। আচ্ছা, এখানে শুঙ্গ বংশ সম্পর্কে রয়েছে, কুষাণ, সাতবাহন রয়েছে, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত সম্পর্কে রয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে রয়েছে আধিপত্য লাভের সংগ্রাম, সেখানে থানেশ্বরের পুষ্যবতী বংশ, হিউয়েনসাং, রাজপুতদের আদি পরিচয়, এগুলো সব রয়েছে। গুপ্তোত্তর বাংলা, এখানে আমরা দেখতে পাবো গৌড় রাজ্যের উত্থান রয়েছে, গৌড়াধিপতি শশাঙ্ক সম্পর্কে, গোপাল, ধর্মপাল, দেবপাল, মানে বেসিক্যালি পাল বংশের মধ্যে। এখানে সেন বংশ রয়েছে, তার মধ্যে বিজয় সেন, লক্ষণ সেন, বল্লাল সেন রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে যেমন আমরা দেখতে পাবো ইসলাম এবং ভারতবর্ষ, তার মধ্যে সুলতানি যুগ সম্পর্কে তথ্য তোমরা পাবে। বিভিন্ন যে গ্রন্থগুলো লেখা হয়েছিল, কে লিখেছিল, সময়কাল কী ছিল, বিষয়বস্তু কী ছিল, সেগুলোও কিন্তু দেওয়া আছে। সুলতানি সাম্রাজ্যের উপরে দেখতে পাবে, তার মধ্যে দাস বংশ, খলজি বংশ, তুঘলক বংশ, এর মধ্যে কারা গুরুত্বপূর্ণ সম্রাট ছিলেন সেগুলো সম্পর্কে ভালো ইনফরমেশন রয়েছে। লোদি বংশ দেখতে পাবে, সুরি বংশ, মুঘল শাসনের দ্বিতীয় পর্ব রয়েছে। পাশাপাশি ভারতের মারাঠা শক্তি, শিখদের ইতিহাস খুব ভালো করে দেওয়া, যেমন এখানে বোল্ডও করে দেওয়া আছে। বলছে গুরু অর্জুনের পর ষষ্ঠ গুরু হরগোবিন্দ প্রথম একটি শিখ সেনাদল গঠন করেন, বা 1604 সালে গুরু অর্জুন গ্রন্থ সাহেব সংকলন করেন, যা পরে শিখদের প্রধান ধর্মগ্রন্থে পরিণত হয়। বা এর পাশাপাশি দেখো সুলতানি মুঘল যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা রয়েছে, ভারতে ইউরোপীয়দের আগমন রয়েছে, এখানে পর্তুগিজরা কীভাবে এলো, ওলন্দাজ, ইংরেজ, ফরাসিরা যেভাবে এসছে, খুব সুন্দর করে কিন্তু তারা একদম ক্রোনোলজি কিন্তু মেনটেন করে তারা কিন্তু ইতিহাসের স্টাডি মেটেরিয়ালটা দিয়েছে। দেখো পলাশির যুদ্ধ থেকে বক্সারের যুদ্ধ, এখানে উপজাতি আদিবাসী কৃষক বিদ্রোহগুলো রয়েছে, সন্ন্যাসী ফকির, চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ, পলিগার বিদ্রোহ, পাইক বিদ্রোহ, খুব ভালো করে দাও। দেখো এই বইটাতে এত সুন্দর মেটেরিয়ালই রয়েছে না, তুমি এই বইটাকে কিন্তু পুলিশের পরীক্ষার জন্য কাজে লাগাতে পারো, বা আপকামিং যে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা হবে, ফুড এসআই পরীক্ষা হবে, পিএসসির এমভিআই হবে, আইডিও হবে, সেই সকল পরীক্ষার জন্য কিন্তু তোমাদের বইটা হেল্প করবে। ইভেন তোমরা ডাব্লিউবিসিএস প্রিলিমসেও কিন্তু এই বইটাকে কুইক রিভিশন একটা মেটেরিয়াল হিসেবে কিন্তু অবশ্যই রাখতে পারো, কারণ তারা সেভাবেই কিন্তু মেটেরিয়ালটাকে প্রোভাইড করেছে। পিএসসির যে কোনো পরীক্ষা, পুলিশের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে কাজে দেবে। আমার মনে হয় শুধুমাত্র মিসলেনিয়াস সার্ভিসের জন্য নয়, অনেক স্টুডেন্ট আগামীতে এমন আসবে যারা এই বইটার সম্পর্কে যখন জানতে পারবে, এই বইটাকে কিন্তু তারা আর 5টা পরীক্ষার জন্য সংগ্রহ করবে। যেভাবে তারা বিভিন্ন পরীক্ষার জন্য রেলওয়ে সার্ভিস বইটাকে কিন্তু বারবার করে গুরুত্ব দিয়ে এসেছে, পুলিশের পরীক্ষা হোক, পিএসসির অন্যান্য পরীক্ষা হোক, তারা কিন্তু রেলওয়ে সার্ভিস যে বইটা রয়েছে সেটাকে বারংবার ফলো করে এসেছে। প্রচুর স্টুডেন্ট সেই বইটা পড়ে সাকসেসফুল হয়েছে, আমার চেনা জানা এমন অনেকে রয়েছে। তো সেরকমই কিন্তু এই বইটাও কিন্তু তেমনই একটা বই হতে চলেছে, যেই বইটা আর 5টা পরীক্ষার জন্যও কিন্তু স্টুডেন্টরা, পশ্চিমবঙ্গের যে স্টুডেন্টরা রয়েছে বাংলা ভাষায় যারা পড়াশোনা করে, তারা কিন্তু এই বইটাকে প্রাধান্য দেবে বা এই বইটাকে সংগ্রহ করবে। সেরকম কন্টেন্টই কিন্তু আমার ইনিশিয়াল ইমপ্রেশনে মনে হচ্ছে। আমরা যদি প্রসঙ্গে ফিরি, দেখো এখানে সিপাহী বিদ্রোহ রয়েছে 1857, তার একেবারে বলতে পারো মহাবিদ্রোহের কারণ বা কেমন ছিল, সূচনা বিস্তৃতি কেমন ছিল, সিপাহী বিদ্রোহের নেতৃবর্গ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে, মহাবিদ্রোহ সম্পর্কে মন্তব্য, ভারতের স্বাধীনতা আন্দোলনের মূল ধারা, সেগুলোর উপরে কিন্তু কন্টেন্ট রয়েছে। দেখো এখানে সালভিত্তিক এই যে মানে 85 থেকে 1914 সাল, এর মধ্যে কী কী ঘটনা হয়েছিল, যেমন 1905 সালের 19 জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত ঘোষিত হয়, এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমরা দেখবে এখানে একদম সাল থেকে কত সালের মধ্যে কী কী হয়েছে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে। জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ যে অধিবেশনগুলো, তোকে একটা জায়গার মধ্যে কত সুন্দর করে প্রেজেন্ট করা, দেশে বিদেশে ভারতের বৈপ্লবিক কার্যকলাপ, স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারা, সেগুলোও দেখো এখানে কত সুন্দর করে দাও। প্রত্যেকটা জায়গা ভীষণ ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা পেজগুলো যদি পজ করে পড়ে দেখো বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ তথ্য তারা কিন্তু প্রোভাইড করেছে। হিন্দু মুসলিম সাম্প্রদায়িকতার ইতিহাস, যেমন বলছে 1888 সালে থিওডর বেকের উদ্দেশ্যে আলিগড় আন্দোলনে আলিগড়ে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন। তো এইরকম ধরনের ওয়ান লাইনার্স কত ইনফরমেশন রয়েছে। স্বাধীনতা সংগ্রামে অনুপ্রেরণাদায়ী পত্রিকা, গ্রন্থ, গান, প্রতিষ্ঠান, এগুলোও কিন্তু এখানে দেওয়া আছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সম্পর্কে তথ্য, স্বাধীনতা সংগ্রামে প্রেরণাদায়ী গ্রন্থকার রয়েছে। আচ্ছা, স্বাধীনতা সংগ্রামে প্রেরণাদায়ী সঙ্গীত রয়েছে, এখানে পাশ্চাত্য শিক্ষা, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেওয়া আছে। বাকি দেখো এখানে বিভিন্ন ব্যক্তি তাদের যে উপাধিগুলো ছিল সেগুলোও দেওয়া। সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের উপরে কন্টেন্ট রয়েছে, খুব সুন্দর করে দেখো কতটা মানে ভালোভাবে প্রেজেন্টেশন করা, ওয়ান লাইনের ফরম্যাটে তারা কতটা ভালোভাবে দিয়েছে বিষয়টা। গভর্নর জেনারেল, ভাইসরয়গণ, তাদের উপরে কন্টেন্ট রয়েছে। বিভিন্ন যে গভর্নর জেনারেলগণ ছিলেন তাদের সময় কী গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল, বা বলতে পারো যে স্পেশালি এটা বাংলার উপরে, এটা ভারতের গভর্নর জেনারেল, এটা ভারতের ভাইসরয়দের উপরে কিন্তু দেওয়া আছে, এবং স্বাধীন ভারতের গভর্নর জেনারেল সেগুলোও কিন্তু দেওয়া। তো এতটা পর্যন্ত আমরা কিন্তু পুরোপুরিভাবে আমাদের যে হিস্ট্রি তার কিন্তু স্টাডি মেটেরিয়ালটা পেলাম। তো আমি বলবো একটা গাইড বই হিসাবে, যে পরীক্ষার গাইড বই তারা বানিয়েছে মিসলেনিয়াস, আমি বলবো তারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্টাডি মেটেরিয়াল কুইক রিভিশন করার জন্য দিয়েছে। অবশ্যই কোনো জিএস ম্যানুয়াল বইয়ের সাথে তুমি এটাকে কম্পেয়ার করতে পারো না, কারণ জিএস ম্যানুয়াল বইতে অনেক বেশি কন্টেন্ট থাকে। তো এখানে অবশ্যই কিন্তু কনসাইজভাবে দেওয়া, অবশ্যই রিভিশন পারপাস বা আর 5টা পরীক্ষার জন্য কিন্তু আমার মনে হয় বেশ ভালো করে দেওয়া। আমরা যদি এমসিকিউতে চলে আসি, কেমন ধরনের এমসিকিউজ রয়েছে, আমি কয়েকটা এমসিকিউ তোমাদের দেখাবো।
যেমন ধরো বলছে আর্যভট্ট বরহমির কোন যুগের মনীষী ছিলেন, বা এখানে সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন। এখানে রয়েছে বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারত এসেছিলেন, বা সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ঋগ্বেদে মোট কটি স্তোত্র রয়েছে। খুব ভালো ভালো কোয়েশ্চেন, যে ধরনের কোয়েশ্চেন মিসলেনিয়াস প্রিলিমসে আসতে পারে তেমনই কোয়েশ্চেন কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেওয়া। কলিঙ্গরাজ খারবেদের কীর্তি কোন শিলালিপিতে বর্ণিত হয়েছে, বা এখানে বলছে মেহেরগড় সভ্যতার মানুষেরা বাড়িঘর বানাতো কি দিয়ে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পিএসসি বারবার করে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু দিয়ে এসেছে, বা পুলিশের পরীক্ষাতেও কিন্তু এসছে। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, কোন চৈনিক রাষ্ট্রদূত মিহিরকুলের রাজসভাতে এসেছিলেন, বা হুন্নিতা তোরমান কোন ধর্ম গ্রহণ করেছিলেন, হর্ষবর্ধনের সমকালীন একটি বন্দর কি, গুর্জর রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, রাজশেখর লিখিত গ্রন্থটি কি। ঠিক আছে, এই ধরনের দেখো কত এমসিকিউ এখানে রয়েছে। আমি যদি এক্স্যাক্ট এমসিকিউ এর পরিমাণ তোমাদেরকে দেখাই তোমরা বুঝতে পারবে। আমি প্রত্যেকটা এমসিকিউ দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা বড় হবে এমনিতেই। এখানে প্রায় আমাদের, আমি এই বইটা নেওয়ার পরেই আর কি এমসিকিউসগুলো দেখছিলাম, তারা কত পরিমাণে এমসিকিউ দিয়েছে। 8000 এমসিকিউ তারা মানে আর কি বলছে বইটার মধ্যে রয়েছে, সেটা কিন্তু রয়েছে। এখানে দেখো 1463, প্রায় 1500-এর কাছাকাছি তারা কিন্তু ইতিহাসের উপরে এমসিকিউ দিয়েছে। এটা কিন্তু অনেকটা পরিমাণ, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেন যে সঠিক উত্তর তারা এখানে আর কি অ্যান্সার কি প্রোভাইড করেছে। দেখো একটা জিনিসও করা যেতে পারতো, এখানে যদি তারা বোল্ড করে দিত অ্যান্সারগুলো, সেগুলো পড়তে সুবিধা হতো। তবে সবার কাছে এখন স্মার্টফোন রয়েছে, পেজটার ছবি তুলে নাও, পাশে রাখো, মার্ক করে করে পড়ো, ব্যাস। যেভাবে আমি নিজেও একটা সময় পড়াশোনা করেছি। আচ্ছা দেখো এবার আমরা যদি জিওগ্রাফিতে চলে আসি, তো ভূগোল, সেখানেও তোমরা দেখবে দারুণ কন্টেন্ট রয়েছে। প্রথমে ভারতের সাধারণ পরিচিতি অবস্থান, তার মধ্যে অক্ষাংশগত অবস্থান, দ্রাঘিমাংশগত অবস্থান, কর্কট ক্রান্তি রেখার বিস্তার কীভাবে হয়েছে, অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, উপকূল দ্বীপসমূহ, এইভাবে কিন্তু বিষয়বস্তুগুলোকে খুব সুন্দর করে দেওয়া আছে। যেমন ভারতে মোট 1389টি দ্বীপ রয়েছে, ঠিক আছে। মানে হিস্ট্রিতে যেমন দেখলে জিওগ্রাফির কন্টেন্টও কিন্তু ঠিক ততটাই ভালো। ভারতের অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পর্কে বিশেষ তথ্য, দেখো কত সুন্দর করে এখানে কিন্তু রাজধানী কোনটা হবে, প্রধান ভাষা কী হবে, বিশেষ তথ্য সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বিগত কয়েক বছরে গঠিত ভারতীয় রাজ্য ছত্তিশগড়, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, এগুলো রিসেন্ট হয়েছে বেশ কিছু বিগত বছরে, সেগুলো কিন্তু রয়েছে। বা কিছু গুরুত্বপূর্ণ ভারতীয় অঙ্গরাজ্য বা অঞ্চলের ভৌগোলিক উপনাম, সেগুলোও কিন্তু এখানে দেওয়া, যেমন কাশ্মীর উপত্যকা ভারতের সুইজারল্যান্ড, পাঞ্জাব পঞ্চনদের দেশ, এই বিষয়গুলোও কিন্তু আমাদের পড়তে লাগে, সেগুলো রয়েছে। আচ্ছা, ভারতের প্রতিবেশী রাষ্ট্রসমূহ সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেওয়া রয়েছে। এর পাশাপাশি বিভিন্ন যে সীমান্ত রেখাগুলো রয়েছে, যেমন ম্যাকমোহন লাইন চীন এবং ভারতের সীমান্ত রেখা, র্যাডক্লিফ পাকিস্তান ভারতের মধ্যে রয়েছে, এলওসি কোথায় রয়েছে, এগুলো কিন্তু সবটাই আমাদের এখানে দেওয়া। মানে বেসিক্যালি যে কটা থেকে কোশ্চেন হয় প্রত্যেকটাই দেওয়া আছে। ভারতের ভূপ্রকৃতি, এখানে উত্তরের পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বতশ্রেণী, লাদাখ পর্বতশ্রেণী, কারাকোরাম পর্বতশ্রেণী, উত্তর পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল রয়েছে, মধ্য ভারতের উচ্চভূমি, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে রয়েছে, পশ্চিম ও পূর্ব উপকূলে সমভূমি রয়েছে, দ্বীপপুঞ্জগুলো সম্পর্কে দেখো ইনফরমেশন দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে যেমন রয়েছে পাহাড় এবং তার সর্বোচ্চ শৃঙ্গ যেগুলো, সেগুলো দেওয়া। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গডউইন অস্টিন, উচ্চতা কত, শৃঙ্গের উচ্চতম লেখা আছে উচ্চতাটা। গুরুত্বপূর্ণ গিরিপথগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে। ভারতের নদ নদী, দেখো গঙ্গা কোথা থেকে উৎপত্তি হয়েছে, পতনস্থল কোথায়, বিশেষ তথ্য কী রয়েছে, প্রত্যেকটা দেওয়া। পাশাপাশি আমাদের দক্ষিণ ভারতের নদ নদী বা উপদ্বীপীয় নদ নদীগুলো দেওয়া আছে। ভারতের বিখ্যাত জলপ্রপাত রয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ নদী রয়েছে, ভারতের মৃত্তিকা এবং কৃষি, দেখো পলি মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, কত সুন্দর করে প্রত্যেকটার অবস্থান, আয়তন, বিশেষ তথ্য কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, ঋতু এবং ব্যবহার অনুযায়ী শস্যের প্রকারভেদ রয়েছে এখানে। ধান সম্পর্কে, গম সম্পর্কে রয়েছে, কার্পাস, তুলো, পাট, যেগুলো আমাদের কৃষিকার্যের মধ্যে পড়ে, সেগুলো কিন্তু রয়েছে। জলবায়ু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি রয়েছে এখানে। ভারতের স্বাভাবিক উদ্ভিদ, জাতীয় উদ্যান, অভয়ারণ্যগুলো সম্পর্কে রয়েছে। ক্রান্তীয় চরিত অরণ্যর বিশেষ তথ্য দেওয়া আছে, ম্যানগ্রোভ উদ্ভিদের বিশেষ তথ্য দেওয়া রয়েছে। বিভিন্ন যে উদ্যান, মানে বলতে পারো অভয়ারণ্য বা বায়োস্ফিয়ার রিজার্ভ, তার যে তালিকা, সেগুলো প্রোভাইড করা। ভারতের খনিজ সম্পদ, শক্তি সম্পদ সম্পর্কে তথ্য রয়েছে। পারমাণবিক এবং তাপবিদ্যুৎ কেন্দ্র যেগুলো, সেগুলো সম্পর্কে তথ্য রয়েছে। পেট্রোরসায়ন শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ভারতের জনবসতি, নগর বন্দর পরিবহন, সেগুলোর উপরে তথ্য রয়েছে। পশ্চিমবঙ্গের ভূগোল দেখো খুব সুন্দর করে এখানে দেওয়া। অবস্থান, এখানে প্রশাসনিক বিভাগ যেগুলো হবে একদম কিন্তু প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, মেদিনীপুর ভাগ করে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের নদ নদীগুলো এখানে দেওয়া, তিস্তা, মহানন্দা, জলঢাকা পরপর রয়েছে। সুন্দরবনের নদ নদী, মালভূমি অঞ্চলের নদ নদী রয়েছে, তারা এর পাশাপাশি প্রধান ফসল, এই বিষয়গুলোকেও কিন্তু দিয়েছে। এর পাশাপাশি আমরা প্রাকৃতিক ভূগোল দেখতে পাবো এখানে, পৃথিবী, বায়ুমণ্ডল। আচ্ছা, এখানে বলতে পারো বিভিন্ন প্রকার ভূমিরূপ যে বিষয়গুলো, সেগুলো অল্পের মধ্যে দিয়েছে, তবে প্রাকৃতিক ভূগোল আরেকটু দিলে অবশ্যই বেটার হতো। আচ্ছা, এরপরে আমরা দেখবো আমাদের প্রচুর পরিমাণে এমসিকিউ এখানেও রয়েছে। কর্কট ক্রান্তি রেখা নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে বিস্তৃত হয়েছে, কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে, বা নিম্নলিখিত কোন অঞ্চল মুক্তো আহরণের জন্য বিখ্যাত, বা নিচের কোন রাজ্যটি চতুর্দিকে স্থলভাগ আছে। এর পাশাপাশি যদি চলে আসো, পীরপাঞ্জাল গিরিশ্রেণী হিমালয়ের নিম্নলিখিত অংশে অবস্থিত। ছোটনাগপুর মালভূমি এই শিলায় গঠিত। এই ধরনের কিন্তু খুব ভালো ভালো কোয়েশ্চেন। দেখো দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত রয়েছে। আমরা যদি একটু পরের দিকে চলে আসি, বলছে যে মূলত কোন শস্যের সাথে সবুজ বিপ্লব সম্বন্ধযুক্ত, তেহুরি বাদ দেওয়া হয়েছে কোন নদীর ওপর কোন রাজ্যে, ঠিক আছে। এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে। তো আমরা দেখতে পাবো আমাদের যে জিওগ্রাফি বিষয়টা, তার উপরেও কিন্তু একটা দারুণ পরিমাণে এমসিকিউস প্রোভাইড করা রয়েছে। দেখো এখানে আমাদের প্রায় 568টা কিন্তু এমসিকিউ রয়েছে, এটাও কিন্তু একেবারে কম নয়। আচ্ছা, নেক্সট এখানে আমাদের অ্যান্সার কিগুলো দেওয়া। এবার আমরা যে বিষয়টাতে আসবো সেটা হলো ভারতের সংবিধান। দেখো ভারতের সংবিধান অনেকের কাছে জটিল লাগে, তবে এখানে কিন্তু বেশ সুন্দর করে দেওয়া। প্রথমেই বলছে গণপরিষদ সংবিধান রচনার ইতিহাস এবং প্রস্তাবনা। ভূমিকা রয়েছে, যেমন ভারতীয়
সংবিধান সারা বিশ্বের লিখিত সংবিধানগুলির মধ্যে আয়তনে বৃহত্তম। এর পাশাপাশি পটভূমি যেটা রয়েছে, বিভিন্ন যে অ্যাক্টগুলো ছিল, রেগুলেটিং অ্যাক্ট বা বিভিন্ন চার্টার অ্যাক্ট হতে পারে, ভারত শাসন আইন, সেগুলো সম্পর্কে তথ্য। এরপরে গণপরিষদ গঠন এবং সংবিধান রচনার ইতিহাস, নেহরু রিপোর্ট, আগস্ট প্রস্তাব, ক্রিপস প্রস্তাব, ক্যাবিনেট মিশন, গণপরিষদ, বিষয়গুলো দেওয়া আছে। আচ্ছা, এখানে যেমন রয়েছে 26শে জানুয়ারি তারিখটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে নির্বাচনের কারণ কি, গণপরিষদের বিভিন্ন কমিটিগুলো রয়েছে, ভারতীয় সংবিধানের উৎসরূপে বিদেশি সংবিধান এবং কোন দেশ থেকে কী কী নেওয়া হয়েছে সেগুলো রয়েছে, প্রস্তাবনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভারতীয় ইউনিয়ন এবং ভারতের রাজ্য গঠন। দেখো এখানে যেমন পরপর দেওয়া আছে, ভারতের সংবিধানের 1 নম্বর ধারায় রাষ্ট্রের নাম প্রকৃতি নির্ণয় করা হয়েছে। ঠিক আছে, কত সুন্দর ওয়ান লাইনার্সভাবে দেওয়া। ভারতের অঙ্গরাজ্য যে পুনর্বারে গঠন হয়েছিল সেগুলোর ইতিহাস রয়েছে, যেমন বলছে বর্তমানে ভারতে 29টি অঙ্গরাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এভাবে কিন্তু বিষয়গুলো দেওয়া। দেখো নাগরিকত্ব, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, এগুলোর উপরে ওয়ান লাইনার্স কিন্তু ইনফরমেশন রয়েছে। মৌলিক অধিকারের উপরে দেখতে পাবে, যেমন দেখো বেসিক্যালি যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মৌলিক অধিকার রক্ষাকারী রিট যেগুলো, হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, কোয়ারেন্টো, ঠিক আছে, সার্টিওরি, এগুলো সবই কিন্তু দেওয়া আছে। এর পাশাপাশি এখানে দেখতে পাবে মৌলিক কর্তব্যের উপরে তথ্য রয়েছে। আচ্ছা, পার্লামেন্টের রাষ্ট্রপতি, লোকসভা, এর উপরে এখানে ইনফরমেশন রয়েছে। আচ্ছা, উপরাষ্ট্রপতির উপরে দেখতে পাবে এখানে তথ্য দেওয়া আছে। এখানেও কিন্তু পলিটিটাও খুব সুন্দর করে কিন্তু প্রোভাইড করা। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা, তার উপরে তথ্য রয়েছে এখানে। স্পিকার বা লোকসভা সম্পর্কে রয়েছে। দেখো সংসদ এবং সংসদীয় মানে সম্পর্কিত ব্যবস্থার গুরুত্বপূর্ণ ধারাগুলো দেওয়া আছে। এখানে ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি সম্পর্কে তথ্য রয়েছে, যেমন প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, এগুলো কিন্তু আছে। রাজ্যপাল, রাজ্য আইনসভা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলী, বিচার ব্যবস্থা সম্পর্কে রয়েছে দেখতে পাবে, মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার সম্পর্কে রয়েছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্র, হাইকোর্ট সম্পর্কে প্রচুর ইনফরমেশন, ভারতের অ্যাটর্নি জেনারেল, বিবিধ গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিধি ব্যবস্থা রয়েছে, পঞ্চায়েতি রাজ রয়েছে, এখানে নগরপালিকা সম্পর্কে রয়েছে, লোকসেবা আয়োগ সম্পর্কে রয়েছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি পলিটির কন্টেন্টও কিন্তু খুব ভালো করে দেওয়া। দেখো বিভিন্ন যে সংশোধনীগুলো হয়েছিল দেওয়া আছে, বিভিন্ন ধারা এবং তাদের সে ধারার মধ্যে কী কী বিষয়ে আলোচনা করছে, বিভিন্ন পার্ট যেগুলো সেগুলো কিন্তু দেওয়া। এবং তারপর আমরা দেখব আমাদের কিন্তু এখানে এমসিকিউ রয়েছে, যেমন এই যে প্রথম কোয়েশ্চেনটা, গণপরিষদের সভাপতি কে ছিলেন বা নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ, ভারতের সংবিধান কত সালে কত তারিখে কার্যকর হয়, এরকম ধরনের কিন্তু আমরা পলিটির উপরেও প্রচুর পরিমাণে এমসিকিউ দেখতে পাবো দেওয়া আছে। তো পলিটির উপরে যে পরিমাণ এমসিকিউ রয়েছে আমরা এক্স্যাক্ট যদি নাম্বারটা দেখে নিই, কোয়েশ্চেন দেখো নো ডাউট ভালো আছে, তোমরা চাইলে এখানকার কোয়েশ্চেন একটু পড়েও নিজেরা দেখতে পারো। যেমন বলছে কোন ধারায় হাইকোর্টের লেখ বা রিট জারি করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে, এরকম ধরনের অনেক কোয়েশ্চেন পাবে। এখানেও কিন্তু 463খানার মতো কোয়েশ্চেন দেওয়া আছে, তার সঠিক উত্তর যেগুলো সেগুলো দেওয়া। তো আমরা কিন্তু থিওরির পাশাপাশি অনেকটা পরিমাণে এমসিকিউ পাচ্ছি। আচ্ছা, এবার হলো ভারতের অর্থনীতি। দেখো প্রথমে ভারতের অর্থনীতির মানে পরিকল্পনার ইতিহাস যেটা, তার উপরে আলোচনা রয়েছে। জাতীয় উন্নয়ন পরিষদ, নীতি আয়োগ সম্পর্কে তথ্য রয়েছে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সমূহগুলো পরপর দেওয়া আছে। অর্থনীতির সমস্যা, জনসংখ্যা, বেকারত্ব, এর বিষয়ের উপরে কন্টেন্ট তোমরা দেখলেই বুঝতে পারছো যে কতটা ভালো করে তারা কিন্তু কন্টেন্টটাকে সাজিয়েছে। দেখো ইকোনমির ওয়েটেজ কম থাকে, তারা মোটামুটি একটা মেটেরিয়াল কিন্তু দিয়েছে। আর পাশাপাশি এখানে আমরা এমসিকিউতে যদি চলে আসি, দেখো এমসিকিউতেও এখানে তোমরা দেখতে পাবে খুব ভালো ভালো কোয়েশ্চেন, যেমন অবমূল্যায়নের অর্থ কী, বা এখানে বলছে ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি। এখানে যেমন রয়েছে যে সম্প্রতি 2008 সালে ভারতের স্টেট ব্যাংকের সঙ্গে কোন ব্যাংক মিশে গেছে, এরকম ধরনের কিন্তু আমাদের বলতে পারি ইকোনমির উপরেও অনেক এমসিকিউ দেওয়া। প্রায় এখানে আমাদের 208খানা মতো এমসিকিউ কিন্তু কভার করছে, যেহেতু ইকোনমির ওয়েটেজটা কম। এরপরে আমাদের আছে এটা সায়েন্স। দেখো সায়েন্সের মেটেরিয়ালও আমি বলবো কনসাইজ ওয়েতে খুব সুন্দর করে দেওয়া। এখানে প্রথমে রয়েছে পদার্থবিদের গুরুত্বপূর্ণ শাখা যেগুলো, যেমন মেকানিক্স, থার্মোডাইনামিক্স, অপটিক্স, কোনটা কিনে আলোচনা করে রয়েছে। ভৌত রাশিগুলো সম্পর্কে আলোচনা, স্কেলার রাশি, ভেক্টর রাশি, বিভিন্ন রাশির যে একক সেগুলো এখানে দেওয়া আছে। ভৌত রাশি পরিমাপক যন্ত্রসমূহ তার যে তালিকা রয়েছে। স্থিতিগতি সম্পর্কে এখানে দেখো সুন্দর করে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। গতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ রাশিসমূহ, নিউটনের গতি সম্পর্কিত সূত্র, কৃত্রিম উপগ্রহ, কার্যক্ষমতা, শক্তি সম্পর্কে রয়েছে। এর পাশাপাশি এখানে শক্তির রূপান্তরগুলো দেওয়া আছে, যান্ত্রিক শক্তি থেকে রূপান্তরিত, তাপ শক্তি থেকে রূপান্তর, এগুলো কিন্তু দেওয়া আছে। বিভিন্ন শ্রেণীর লিভার যেগুলো সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। স্থিতিস্থাপকতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে দেখতে পাবে। পৃষ্ঠটান, সান্দ্রতা, তার উপরে কন্টেন্ট রয়েছে। ঘর্ষণ রয়েছে। আচ্ছা, তাপ এবং চাপের প্রকারভেদ, তার উপরে বিষয় দেওয়া আছে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার, শব্দের চ্যাপ্টার দেখতে পাবে। আলোর চ্যাপ্টারের উপরে কন্টেন্ট রয়েছে। এখানে আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, লেন্স, প্রিজম, আলোক সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী, এই প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া আছে। তোমরা এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবে। তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া, তড়িৎ চুম্বকীয় আবেশ, এখানে তেজস্ক্রিয়তা সম্পর্কে তথ্য রয়েছে। পদার্থবিদ্যার সংক্রান্ত আবিষ্কারকের তালিকাও কিন্তু দেওয়া। এবং তারপরে আমরা দেখবো এখানে এমসিকিউ রয়েছে, যেমন বলছে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলে যাত্রার অর্ধেক পথে বস্তুটি কি থাকবে, বা এখানে বলছে যে ম্যাক সংখ্যা কি, শব্দোত্তর আর কি শব্দে এটা কি বলছে শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক কি, বা শব্দোত্তর শব্দের কম্পাঙ্ক হলো কি, বা এই ধরনের বিষয় যেগুলো সেগুলো দেওয়া আছে। বা আলোর গতিবেগ মাপার মানে মাধ্যমে তাপমাত্রা বাড়লে কি হয়, একটি সরল দোলকের দোলনকাল দ্বিগুণ হবে যদি এর দৈর্ঘ্য এত হয়, এই বিষয়গুলো কিন্তু
হ্যাঁ, এখানে তোমরা দেখবে দেওয়া আছে টোটাল আমাদের এখানে কোয়েশ্চেনের যে পরিমাণ, আমি যদি এক্সাক্ট নাম্বারটা দেখাই 299টা আমাদের কিন্তু পদার্থবিদ্যার উপরে রয়েছে। এরপরে রসায়নে যদি চলে আসো, দেখো এখানে রসায়নের মধ্যে রয়েছে প্রথম পরমাণু মডেল সম্পর্কিত মডেল হচ্ছে জে থমসনের পাম্পোটিং মডেল। এই ধরনের যে ওয়ান লাইনার্স দেওয়া, অপারমাণবিক সংখ্যা তার উপরে কন্টেন্ট রয়েছে। এখানে যেমন রয়েছে ইলেকট্রন প্রোটন তড়িৎগ্রস্ত হওয়ায় গ্যাসকে আয়নিত করতে পারে, বা এখানে যেমন দেখতে পাবে গ্যাসের আচরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য, বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, আদর্শ গ্যাস, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া। বিভিন্ন প্রকার গ্যাস এবং তাদের উপাদান যেগুলো সেগুলো এখানে রয়েছে। আচ্ছা, তার পাশাপাশি বিভিন্ন প্রকার বন্ধনের উদাহরণ রয়েছে, দ্রবণ সম্পর্কিত তথ্য দেখবে দেওয়া আছে এখানে। আচ্ছা, তড়িৎ লেপন রয়েছে, বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ, অ্যাসিড সম্পর্কিত তথ্য এখানে দেওয়া আছে। এভাবে কিন্তু আমাদের দেখো কেমিস্ট্রির যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু পরপর গেছে, এবং তোমরা দেখলেই বুঝতে পারছো এখানে তারা যথেষ্ট পরিমাণে কন্টেন্ট কিন্তু প্রোভাইড করেছে। জৈব রসায়ন, গুরুত্বপূর্ণ বিকারক, তাদের আবিষ্কার ব্যবহার রয়েছে, এবং এখানে কিন্তু আমাদের এমসিকিউ, যেমন পেট্রোলের রাসায়নিক নাম কি, কোন লোহায় বেশি পরিমাণে কার্বন থাকে, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়, পরম শূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কি, এলপিজির প্রধান উপাদান কোনটি, কৃত্রিম রেশম নামে পরিচিত, কুয়াশা কি, নেল পালিশ উপরে কী থাকে। খুব ভালো ভালো কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো দেওয়া আছে, এবং টোটাল এখানে যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা রয়েছে 250টা। তো এটাও কিন্তু আমি বলবো অনেকটাই তারা দিয়েছে। এরপরে জীবন বিজ্ঞানে যদি চলে আসো, দেখো প্রথমে এখানে কোষ দিয়ে শুরু করেছে, কোষ এবং কোষের প্রকারভেদ, এখানে তার পাশাপাশি ইউক্যারিওটিক কোষের কাজ, কোষ সংক্রান্ত তথ্য রয়েছে, ক্রোমোজোম সম্পর্কে তথ্য রয়েছে, উদ্ভিদ জগতের শ্রেণীবিভাগ রয়েছে, কোষ চক্র, কোষ বিভাজন, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর করে দেওয়া। কয়েকটি সপুষ্পক উদ্ভিদের গুরুত্ব রয়েছে, ঠিক আছে, এবং তাদের রাসায়নিক নাম যেগুলো সেগুলোও দেওয়া। দেখো এখানেও কিন্তু প্রচুর কন্টেন্ট তারা ছকের মধ্যে দিয়েছে। এখানে প্রাচীন মানে প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস রয়েছে, পর্ব পরিফেরা, পর্ব নিডারিয়া, এভাবে পরপর দেওয়া। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এখানে কলা সম্পর্কিত তথ্য, এখানে সালোক সংশ্লেষ শ্বসন সংক্রান্ত ওয়ান লাইনার্স রয়েছে অনেক পরিমাণে এখানে। এখানে যেমন রয়েছে মানুষের শাসন কার্য সম্পর্কিত তথ্য, এই ধরনের যে বিষয়গুলো হয় পুষ্টি সংক্রান্ত প্রত্যেকটা বিষয় কিন্তু দেওয়া, ভিটামিন সংবহন সংক্রান্ত দেওয়া আছে। তো মিসলেনিয়াস পরীক্ষাতে যেহেতু এই সায়েন্সের মানে অংশটার উপরে গুরুত্বটা অনেকটাই রয়েছে, তো অবশ্যই কিন্তু সায়েন্স আমি বলবো এখানে যতটা দেওয়া রয়েছে অবশ্যই এটাকে পড়বে, পারলে এর বাইরে গিয়েও কিন্তু সায়েন্স তোমরা আলাদা বই থেকেও পড়তে পারো, ঠিক আছে। তো এইভাবে আমাদের বায়োলজিটা গেল। এরপরে আমাদের এখানে এমসিকিউ দেখতে পাবে, বলছে একটি উদ্ভিদ কোষ সংকুচিত হয় যদি রাখা যায় কীভাবে, বা পলিটিন ক্রোমোজোম দেখতে পাওয়া যায় কোথায়, এরকম ধরনের কিন্তু বায়োলজির উপরেও আমাদের দেখতে পাবে অনেক পরিমাণে এমসিকিউ রয়েছে। টোটাল যে এমসিকিউ এর পরিমাণ সেটা আমি যদি তোমাদের দেখিয়েই দিই কতগুলো এমসিকিউ রয়েছে, তুলনামূলকভাবে এখানে এমসিকিউটা একটু বেশি থাকবে বায়োলজিতে। বায়োলজির ওয়েটেজ আমাদের কিন্তু পিএসসির পরীক্ষাতে বেশি থাকে, 530খানা কোয়েশ্চেন এখানে কিন্তু বায়োলজির উপরে রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের বাস্তুবিদ্যা এবং পরিবেশবিদ্যা রয়েছে। দেখো এর উপরেও ভালো কন্টেন্ট দেওয়া। পরিবেশ বিজ্ঞান, প্রথমে বাস্তু সংস্থান, ইকোলজি, বাস্তুবিদ্যা, পরিবেশবিদ্যা সম্পর্কে বলতে পারো ডেসক্রিপটিভ মেথডে দেওয়া। ছবির ব্যবহার রয়েছে, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, পরিবেশ দূষণ, বিভিন্ন দূষণের যে শ্রেণীবিভাগ যেগুলো সেগুলো এখানে করে দেওয়া রয়েছে। আচ্ছা, মৃত্তিকা দূষণের প্রকারভেদ রয়েছে, তো শক্তি প্রবাহ দেখতে পাবে দেওয়া আছে। পরিপোষক চক্র, জীব বৈচিত্র্যতা সমাহার আলোচনা রয়েছে। বিভিন্ন জীবকুল রিড ডেটা বুক সম্পর্কে তথ্য, ইনসিটু এক্সিটু, ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ সমূহ তার তালিকা, অভয়ারণ্য অবস্থান দেওয়া আছে। পাশাপাশি এখানে আমাদের কিন্তু এর উপরেও দেখতে পাবো এমসিকিউ রয়েছে। কতগুলো এমসিকিউ রয়েছে এক্স্যাক্ট নাম্বার সেটা হলো 172টা। আচ্ছা, এরপরে আমাদের যে অংশটা আছে সেটা হলো স্ট্যাটিক জিকের অংশ। দেখো এখানে স্ট্যাটিক জিকে একদম কোর স্ট্যাটিক জিকে যেটা আর 5টা বইতেও থাকে সেটা প্রথমেই পাবে, সেটা হলো বিভিন্ন দেশের রাজধানী, মুদ্রা, সংসদ এবং জাতীয় প্রতীক, তাদের যে পুরো মানে লিস্ট আর কি, সেটা এখানে পাশাপাশি মানে বলতে পারো সাইমেন্টানেসলি লেখেই করা রয়েছে। বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখার অ্যাটক্লিপ লাইন কোন দেশের, ম্যাকমোহন লাইন কোন দেশে, এগুলো এখানেও দেওয়া আছে, বেশি পরিমাণে দেওয়া আছে। আচ্ছা, এখানে রয়েছে ভারতের কিছু উল্লেখযোগ্য সীমারেখা, সেগুলো রয়েছে ভারতের বর্তমান স্থানের নাম, পূর্ব নাম, এগুলো তোমরা দেখবে এই ছায়া প্রকাশনীর অন্য বইগুলোতেও থাকে, বা ভারতের বিভিন্ন স্থানের বর্তমান নাম, পূর্ব নাম, বিশ্বের কিছু বিখ্যাত ভবন যেগুলো সেগুলোর তালিকা রয়েছে, বিশ্বের কিছু বিখ্যাত স্থান, অষ্টম আশ্চর্য, বিভিন্ন সরকারি নথির নাম, বিভিন্ন দেশের গোয়েন্দা বাহিনী, উল্লেখযোগ্য সংবাদ সংস্থা রয়েছে, বিভিন্ন দেশের সংবাদপত্র রয়েছে, বিভিন্ন স্থানের প্রচলিত নাম যেগুলো সেগুলো দেওয়া আছে এখানে, বিভিন্ন মানে স্থানের প্রচলিত উপনাম। আচ্ছা, ভারতের প্রথম পুরুষের যে পুরো তালিকা, প্রথম মহিলার তালিকা, বিশ্বের প্রথম পুরুষের তালিকা, প্রথম মহিলার তালিকা, বিভিন্ন অপারেশনস যেগুলো, দেখো অপারেশন ঊর্জা শক্তিরও কিন্তু উল্লেখ রয়েছে। সাগরবন্ধু হয়েছে, তার আগে অপারেশন সিন্দুর হয়েছিল, মানে 25-এ হয়েছিল সাগরবন্ধু, 26-এ ঊর্জা শক্তি, সেটাও কিন্তু হরমুজ প্রণালীর যে কেসটা সেটাও কিন্তু রয়েছে। আচ্ছা, এর পাশাপাশি বিভিন্ন শব্দ টিকা বা অ্যাব্রিভিয়েশনস, বা অ্যাব্রিভিয়েশন না, শব্দ টিকা আর কি, কোনটা কি মিনিং সেগুলো দেওয়া। আচ্ছা, অন্য নামে বিখ্যাত ব্যক্তিদের পরিচিত, যেমন বাবুজি জগজীবন রাম, গুরুজি কি ছিল, গুরুদেব কাকে রাখা হতো, পাঞ্জাব কিশোরীলাল লাজপত রায়, এগুলো দেওয়া আছে। বিভিন্ন ক্ষেত্রে জনক, বিভিন্ন ব্যক্তিদের উল্লেখ মানে সমাধিস্থল যেগুলো, বা দেখো এখানে ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ইত্যাদির যে পুরো লিস্ট সেটাও কিন্তু করে দেওয়া আছে। পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, দীর্ঘতম তার তালিকা রয়েছে। ভারতীয় ডাক ব্যবস্থার উপরে দেখতে পাবে এখানে তথ্য দেওয়া আছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান যেগুলো সেগুলো রয়েছে, এবং এর উপরেও কিন্তু আমাদের এমসিকিউ দেওয়া আছে। আমরা এখানে যদি একটা দুটো এমসিকিউ দেখি, বলছে কলকাতায় কবে পাতাল রেল চালু হয়েছিল, বা কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ। এখানে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন, বা পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে কে প্রথম শপথ নিয়েছিলেন, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত, এমন ধরনের কিন্তু আমরা অনেক এমসিকিউস পাবো। তো এই এমসিকিউগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই খুব ভালো করে দেখতে হবে। এখানে টোটাল যে কোয়েশ্চেনের পরিমাণ সেটা 205। আচ্ছা, এরপরে একটা আলাদা করে সেকশন দেওয়া যেটা এই মিসলেনিয়াস পরীক্ষা স্পেশাল, সেটা হলো কলা সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া এবং
সাম্প্রতিক তথ্যাবলী, ঠিক আছে, এই যে অংশটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো প্রথমে এখানে রয়েছে ভারতীয় লেখকদের কিছু বিখ্যাত বই, যেমন রাজা রামমোহন রায় কী লিখেছেন, মহাত্মা গান্ধী কী লিখেছেন, কুলদীপ নায়ারের বিখ্যাত গ্রন্থ, এগুলো কিন্তু এখানে পরপর দেওয়া আছে। যেমন তোমরা গত বছর দেখবে একটা কোয়েশ্চেন দিয়েছিল, ওই রাহুল সংস্কৃতায়নের লেখা একটা বইয়ের নাম গঙ্গা থেকে ভলগা, এরকম কিছু একটা নাম ছিল। তো সেই ধরনের কোয়েশ্চেনও কিন্তু একটু অন্য ধরনের চলে আসে। তো তার জন্য অবশ্যই কিন্তু আরও এক্সট্রা তোমরা পড়তে পারলে ভালো হয়। তবে এখানেও অনেকটাই দেওয়া আছে। এর পাশাপাশি বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ বই, আচ্ছা কিছু বিদেশি লেখকের গুরুত্বপূর্ণ বই, সেগুলো এখানে দেওয়া আছে। কিছু বিদেশি ক্রীড়া ব্যক্তিত্ব রচিত গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন ধরুন যেমন এটা নোভাক জোকোভিচের লেখা সার্ভ টু উইন, হুসেন বোল্টের লেখা ফাস্টার দেন লাইটনিং মাই স্টোরি, ইমরান খানের অল রাউন্ড ভিউ, এগুলো তো পড়তে হয়, এগুলো দেওয়া আছে, এগুলো একদম বেসিক জিনিস। বিখ্যাত মানে বাঙালি লেখক এবং তাদের বিখ্যাত রচনাবলী, রবীন্দ্রনাথ ঠাকুর কী কী লিখেছেন, যেমন ভিখারিণী, প্রথম ছোট গল্প, ঘাটের কথা, প্রথম বাংলা ছোট গল্প, পাশাপাশি কিন্তু লেখা আছে কোনটা কী বিষয়, এরকম তুলে তুলে কোয়েশ্চেন দেয়। আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়, তারা কি লিখেছেন দেখো। এর পাশাপাশি আরও প্রত্যেকটা যে রাইটার্স রয়েছেন মানে ফেমাস রয়েছে। আচ্ছা বাঙালি সাহিত্যিকদের ছদ্মনাম যেগুলো, সেগুলো এখানে সব দেওয়া আছে, এগুলো থেকেও প্রশ্ন হয়। বাংলা সাহিত্যের কিছু জনপ্রিয় চরিত্র, তাদের স্রষ্টা, যেমন হর্ষবর্ধন, গোবর্ধন, শিবরাম চক্রবর্তী, আচ্ছা টেনিদা, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এইগুলো কিন্তু পরপর দেওয়া থাকবে এখানে। যেমন কাকাবাবু রয়েছে, ফেলুদা রয়েছে, প্রফেসর শঙ্কু রয়েছে, সত্যজিৎ রায়ের এগুলো। ভারতের ধ্রুপদী নৃত্য কোনটা কোন রাজ্যে, শর্টের মধ্যে লিখে দেওয়া আছে। বিভিন্ন রাজ্যে লোকনৃত্য অন্যান্য যেগুলো, সেগুলো দেওয়া আছে। আচ্ছা ভারতের বিভিন্ন কলা সংস্কৃতি বিভাগে কুশলী ব্যক্তিগণ, তাদের যে লিস্ট, সেগুলো দেওয়া আছে। এবং এতটা পর্যন্ত গেল। তারপরে কিন্তু এমসিকিউজ রয়েছে। দেখো এমসিকিউ যেমন বলছে রবীন্দ্রনাথ ঠাকুর কটি গান লিখেছিলেন, বা চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কে বলেছেন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্র বাজাতেন, বাঁশের বাঁশি বাজাতেন। আচ্ছা বলছে কোন পুরস্কারটি শুধুমাত্র সাহিত্যের সঙ্গে সম্পর্কিত, নিচের কোন ব্যক্তি ভারতরত্ন পাননি, রবীন্দ্রনাথের শেষের কবিতা কী, অলিম্পিক থিয়েটার কোথায় অবস্থিত, এই ধরনের কিন্তু অনেক এমসিকিউ আমরা দেখতে পাবো এই পার্টিকুলার আর কি টপিকটার উপরে 129টা দেওয়া আছে। তবে আমি আমার যেটা মনে হয়েছে এখানে কিন্তু তারা এই স্ট্যাটিক জিগের যে পোর্শনটা, এইখানে কলা সাহিত্য সংস্কৃতির উপরে আরেকটু কন্টেন্ট যদি তারা প্রোভাইড করতো অবশ্যই কিন্তু আরও ভালো হতো। তবে আমি বলবো ঠিকঠাকই রয়েছে। আচ্ছা এরপরে আমাদের অ্যারিথমেটিক চলে আসছে 50 মার্কসে। দেখো অ্যারিথমেটিক আমি একটা কথাই বলবো, সুবিরদাস স্যারের বইতে ম্যাথ তোমরা যেমন দেখো সেরকম প্রেজেন্টেশনই পাবে এখানে। অবশ্যই আমি বলবো না যে শুধুমাত্র ম্যাথের জন্য তোমরা এটুকু করেই চলে যাও, কারণ এখানে সাফিসিয়েন্ট আর কি থাকে না, একটা বেসিক গাইড আর কি ম্যাথের উপরে থাকে। অবশ্যই এখান থেকে তোমরা একটা বেসিক সূচনা বা ধারণা তোমরা করতে পারবে যারা নতুন শুরু করছো, এবং অবশ্যই কিন্তু এর বাইরে কেউ অঙ্ক প্র্যাকটিস করতে হবে। হাতে আমাদের 3 মাস সময় রয়েছে, 3 থেকে 4 মাস ম্যাক্স টু ম্যাক্স। তো তার মধ্যে কিন্তু আমাদের ম্যাথটাকেও করতে হবে। দেখো এখানে সূত্র নিয়মাবলী পার্টিকুলার চ্যাপ্টার অঙ্ক সংখ্যা বিভাজ্যতার উপরে রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে বেশ কিছু আর কি মানে এগুলো সব টিপসই দেওয়া। তারপরে এখানে বেশ কিছু অঙ্ক তোমরা দেখবে যে মানে সলভ করে দেওয়া আছে, কিছু অঙ্ক এমসিকিউ জোন এরকম ধরনের কিছু কোয়েশ্চেন রয়েছে। যেমন বলছে যে 2, 3 এবং 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত, কোয়েশ্চেন এরকম পরপর থাকবে, উত্তর লেখা রয়েছে এবং এগুলোর কিন্তু সলিউশনও এখানে বা শর্টকাট ট্রিক করে দেওয়া আছে। ঠিক আছে, তো একই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারই যাবে, লসগু গসগুর অধ্যায়, কনসেপ্ট রয়েছে, বেশ কিছু কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে যেরকম পরীক্ষাতে আসতে পারে, এবং সেগুলোর কিন্তু প্রপার যে সলিউশন সেগুলো কিন্তু এখানে করা রয়েছে। তো অল্প অল্প করেই কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক দেওয়া, ওই মোটামুটি 40টা 50টা করে অঙ্ক থাকবে এবং সেগুলো সলিউশনও থাকবে। তো এগুলো তোমরা যারা নতুন শুরু করছো তারা অবশ্যই এইগুলোকে অবশ্যই দেখে নিও, বা কুইক রিভিশনের জন্যও ভালো। কিন্তু যারা অনেকদিন ধরে প্রিপারেশনের মধ্যে রয়েছে তারা কিন্তু অবশ্যই ম্যাথের জন্য আমি বলবো যে যারা যেটা ফলো করছিলে সেটাই করো। এখান থেকে পরীক্ষার আগে অবশ্যই কিন্তু রিভিশন পারপাস ম্যাথগুলোকে দেখে যেতে পারো, কারণ এই ধরনের অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষাতে পরবর্তীকালে আসবে। আচ্ছা অংশীদারি কারবারের চ্যাপ্টার দেখতে পাবে, সেখানেও তাই অনেক পরিমাণে অঙ্কই রয়েছে। সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টার বিভিন্ন অঙ্ক দেওয়া আছে, যেমন 4 বছরে মোট সুদের আসলের 8/25 অংশ হলে বার্ষিক সুদের হার কত, এরকম ধরনের অঙ্ক। বাকি তোমরা এগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। ম্যাথের কন্টেন্ট যতটা মোটামুটি আর কি রয়েছে আমি বলবো ঠিকঠাকই রয়েছে। সময় কার্য চ্যাপ্টার দেখতে পাবে, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তারা অবশ্যই কভার করেছে, এবং বিভিন্ন ধরনের যে অঙ্ক প্রথমে তারা একটা বলতে পারো মানে চ্যাপ্টার করতে গেলে যে বেসিক জিনিসগুলো প্রয়োজন সেগুলোকে তারা দিয়েছে, এবং তারপরে কিন্তু অঙ্কগুলোকে দিয়েছে। যেমন ট্রেন সংক্রান্ত বলছে ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তো এইরকম ধরনের অঙ্কই তোমরা দেখবে, কিন্তু পরীক্ষাতে আগেও এসছে, পরবর্তীকালেও আসবে। তো এই অঙ্কগুলো অবশ্যই কিন্তু করে নেবে তোমরা। তবে অঙ্ক শেখার জন্য আলাদা করে তোমরা ইউটিউবে সাহায্য নিতে পারো, বা বিভিন্ন আর কি বই হয়, সুবিরদাস স্যারের ম্যাথের বই রয়েছে, সেগুলোকেও তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো, বা অন্য ভালো ভালো ইউটিউব চ্যানেল রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো। বাংলাতে অনেকেই রয়েছে ভালো ম্যাথ করায়, যেমন ম্যাথস উইথ মৃন্ময় স্যার রয়েছে, এর পাশাপাশি দাদার একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে, গণিতাশ্রম রয়েছে, এগুলো তোমরা দেখতে পারো। ইংরেজি যদি বা হিন্দি বা ইংরেজিতে করতে হয় সেক্ষেত্রে আদিত্য রঞ্জন স্যারের ম্যাথ ক্লাস রয়েছে, সেগুলোকেও তোমরা কিন্তু ফলো করতে পারো। গগন প্রতাপ স্যার রয়েছে, সেগুলোকে তোমরা ইউটিউবে কিন্তু ফ্রিতে কন্টেন্টে পেয়ে যাবে শেখার জন্য। আদারওয়াইজ তোমরা এখান থেকেও করতে পারো, বা বইও তোমাদের কিন্তু কাজে লেগে যাবে যদি কোনো একটা বই থেকেও তোমরা করো। দেখো এখানে আমাদের কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো একটু বলতে পারো জেনারেল আর কি ইন্টেলিজেন্সের ওপরে হয়। তো সেই ধরনের যে চ্যাপ্টারগুলো সেগুলো এখানে দেওয়া, সংখ্যা শ্রেণী, নাম্বার শ্রেণী বা যেগুলো থাকে আর কি, সেগুলো কিন্তু এখানে এক ঝলক দেওয়া আছে। এগুলো থেকে একটা দুটো কোয়েশ্চেন চলে আসে, এগুলো বেসিক্যালি রিজনিংয়ের মধ্যে পড়ে, তবে তারা দিয়েছে ভালো করেছে। আচ্ছা নেক্সট আমাদের যেটা অংশটা সেটা হলো মক টেস্ট বা প্র্যাকটিস সেট। তো যেটা বলতে পারো বইটার একদম লাস্ট অংশ,
এখানে 1 থেকে 10 পর্যন্ত মক টেস্ট দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা পরীক্ষাতে যখন এতটা কন্টেন্ট তোমরা পড়ে নিলে, পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করলে, প্রথমে প্রিভিয়াস ইয়ার করলে, তারপরে তোমরা থিওরি পড়লে, এমসিকিউ করলে, ম্যাথও এখান থেকে কিছুটা প্র্যাকটিস করলে, এবং তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো মক টেস্ট দেওয়া। অর্থাৎ মক টেস্টের জন্য প্রথমেই তোমরা কিন্তু এই বইয়ের মধ্যে 10টা মক টেস্ট পেয়ে যাবে। কেমন ধরনের কোয়েশ্চেন রয়েছে দেখো, পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন এসছিল বা আসতে পারে তেমন ধরনের কোয়েশ্চেনই কিন্তু বলতে পারো এইখানে প্রত্যেকটা সেটের মধ্যে দেওয়া রয়েছে। যেহেতু এটা মানে একটা গাইড বই, তো প্র্যাকটিস সেট নিয়ে আলাদা করে খুব বেশি ডিসকাশন করছি না। প্রত্যেকটা সেটে 100টা করে কোয়েশ্চেন রয়েছে, যেরকম ধরনের কোয়েশ্চেন তোমাদের আসবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। ম্যাথ বলতে পারো বা স্ট্যাটিক জিকে, সায়েন্স, এর পাশাপাশি অন্য যে জিএসের পোর্শনগুলো সব কিছু মিলিয়ে মিশিয়ে, এবং সেই সেটের পরেই কিন্তু এখানে আমরা দেখবো একটা ওয়েমার শিট দেওয়া আছে। আচ্ছা, এটা প্র্যাকটিস পেপার 2 দেখতে পাবে। এখানে ভালো ভালো কোয়েশ্চেন চাইলে পজ করে নিজেরা পড়ে দেখতে পারো। একটা দুটো কোয়েশ্চেন যদি পড়া যায়, যেমন বলছে পুরুষদের ভাঙড়া নৃত্যের নারী সংস্করণকে কী বলা হয়, বা এখানে বলছে যে 2025 সালে বুদ্ধ পূর্ণিমা কোন তারিখে উদযাপিত হয়েছিল, এরকম ধরনের কোয়েশ্চেন, বা কম্পিউটারের কোয়েশ্চেন রয়েছে এখানে, যেমন দেখতে পাবে আমাদের সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে। তো প্রত্যেকটা সেকশন থেকে তারা কিন্তু প্রশ্ন নিয়েছে এবং তারা কিন্তু সেটগুলোকে তৈরি করেছে। তো আমি বলবো মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই কিন্তু এটা তোমাদেরকে হেল্প করবে। টোটাল 10টা মক টেস্ট এখানে রয়েছে। প্র্যাকটিস পেপার 4 দেখতে পাবে, এভাবে পরপর মক টেস্টের শিটগুলো গেছে, এবং ওএমআরও যেহেতু দেওয়া আছে প্রত্যেকটার পরে, তোমাদের কিন্তু একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ ওয়েতে যেভাবে আর কি মক টেস্ট দেওয়া উচিত সেটা কিন্তু ঘরে বসেই তোমরা দিতে পারবে। যেহেতু আমাদের পেন পেপার মোডেই পরীক্ষাটা হবে এবং ওএমআর মানে বেস হবে, তো সেইভাবেই তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, মানে ঘরে বসেই আর কি মক টেস্টের মতো করে। তো এভাবে আমাদের টোটাল 10টা যে মক টেস্ট পেপার সেটা এখানে গেল। দেখো এখানে কোয়েশ্চেনগুলো নিজেরা একটু দেখতে পারো। বলছে নিম্নোক্ত কোন চরিত্র সদ্যপ্রয়াণ স্ট্যানলি সৃষ্টি নয়, তো একটু ট্রিকি ধরনের কোয়েশ্চেনও রয়েছে। আচ্ছা, তো এতটা পর্যন্ত গেল, এবং প্রত্যেকটা যে আর কি সেট তোমরা দেখলে প্র্যাকটিস পেপার, সেগুলোর কিন্তু এখানে অ্যান্সার কি প্রোভাইড করা রয়েছে। প্রথমেই অ্যান্সার কি তারা পেজ টু পেজ দেয়নি, লাস্টে দিয়েছে, কারণ যেহেতু মক টেস্টের মতো করে করতে হবে সেই জন্য। আচ্ছা, আমাদের একদম লাস্ট যে অংশটা সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাশে এখানে লেখাও রয়েছে। তো এখানে প্রথমেই দেখো বিভিন্ন নবনিযুক্তি যারা বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়েছেন তার উপরে এখানে মেটেরিয়াল রয়েছে। আচ্ছা, এখানে সাম্প্রতিক প্রকাশিত যে বইগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো তো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এইটা তোমাকে পড়তেই হবে, কারণ মিসলেনিয়াস পরীক্ষাতে কিন্তু এইগুলো থেকে একটা কোয়েশ্চেন তুলে দিতেই পারে রিসেন্টগুলোর উপরে। আচ্ছা, র্যাঙ্কিং রিপোর্টের উপরে কন্টেন্ট রয়েছে, পুরস্কার সম্মান, রিসেন্ট একদম আপডেটেড যে প্রাইজ মানে যেগুলো হয়েছে আর কি, বাফটা অ্যাওয়ার্ড হয়েছে, বিভিন্ন যে মানে কলা সংস্কৃতি বিষয়ক পুরস্কারগুলো হয়েছে সেগুলো পড়তে হবে। পদ্ম পুরস্কার 2026, তার মধ্যে পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ কারা করে পেয়েছে, স্পেশালি পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ, এ কটা কিন্তু অবশ্যই তোমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে কোন ক্ষেত্রে পেয়েছে। এর পাশাপাশি ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে, বা এখানে একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে, বাকি যে প্রাইজগুলো সেগুলো দেওয়া, এবং অনেক পরিমাণে তোমরা দেখবে এখানে কিন্তু ওয়ান লাইনার্সও প্রোভাইড করেছে, এবং বিভিন্ন সরকারি প্রকল্প, সাম্প্রতিক ঘটনাবলী আরও যেগুলো হয়েছে, বিভিন্ন যে বলতে পারো মহড়াগুলো হয়েছে, সামরিক মহড়া বা সায়েন্স টেকনোলজি সম্পর্কিত যেগুলো সেগুলো দেওয়া আছে, সামিট ইভেন্ট কনফারেন্সগুলো দেওয়া। পাশাপাশি এখানে আমরা দেখবো আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেও অনেকগুলো এমসিকিউ তারা প্রোভাইড করেছে। এটা অবশ্যই একটা ভালো বিষয়, শুধুমাত্র তারা থিওরি দেয়নি, কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কিন্তু এমসিকিউজও দেওয়া। তবে অবশ্যই তোমরা এই জায়গাটা করার পরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা কোনো সোর্সও তোমরা ফলো করতে পারো। এখানে বিগত অনেকগুলো বছরেরই দেওয়া রয়েছে, অনেকগুলো মাসের দেওয়া রয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও কিছু মাস তোমাদেরকে কভার করে নিতে হবে যতদিন না পর্যন্ত পরীক্ষা হচ্ছে। এখানে আমাদের প্রায় 442টা এমসিকিউ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে দেওয়া রয়েছে, এবং খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে। লাস্টে এখানে একটা আর কি বলতে পারো স্ক্র্যাচ করুন জিতে নিন কিছু একটা এরকম বিষয় রয়েছে আর কি। তোমরা এখান থেকে দেখো এগুলো জিততে পারো, একটা 4 হুইলার জিততে পারো, সাইকেল জিততে পারো। এখানে যেমন স্টাডি ল্যাম্প রয়েছে, স্মার্ট ব্যান্ড রয়েছে, লাঞ্চ বক্স রয়েছে, মানে চাকরি পাওয়ার পরে লাঞ্চ বক্স নিয়ে যেতে পারবে অফিসে, অ্যামাজনের ভাউচার পেয়ে যাবে। তো অনেক কিছুই তারা এখানে দিয়েছে আর কি, জানি না এগুলো পাওয়া যায় কিনা, তবে তারা কিন্তু এগুলো দিচ্ছে, হয়তো বা অনেকেই হয়তো পাবে। আচ্ছা, তার পাশাপাশি দেখো এখানে তাদের অন্যান্য যে বইগুলো সেগুলো ছবি এখানে রয়েছে, ইনক্লুডিং যে বইটা ভিডিও করলাম সেটাও এখানে রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে পুরো বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করে দেওয়ার। তো অবশ্যই এটা কিন্তু আমি বলবো যে মিসলেনিয়াস সার্ভিস আপকামিং পরীক্ষার জন্য খুব ভালো একটা বই তারা করেছে। ওভারঅল বইটা কিন্তু খুবই ভালো। অবশ্যই একটা বই পুরোপুরিভাবে কখনো মানে একদম বেস্ট সেটা তো বলা যায় না যে সব কিছু ভালো, বইটার মধ্যে বেশিরভাগটাই কিন্তু ভালো রয়েছে। তো যারা একটা ভালো বই আর কি মিসলেনিয়াস পরীক্ষার জন্য চাইছিলে তারা কিন্তু অবশ্যই এই বইটাকে কনসিডার করতে পারো। কন্টেন্ট ওয়াইজ বইটা বেশ ভালো রয়েছে। ওভারঅল সবগুলো সাবজেক্টের উপরেই তারা মোটামুটি একটা ভালো ফোকাস করেছে, ম্যাথও রয়েছে, প্রিভিয়াস ইয়ারও রয়েছে, প্র্যাকটিস পেপারও রয়েছে। তো সব দিক থেকে বিচার করলে এটা কিন্তু খুব সুন্দর একটা বই। তো আমি অবশ্যই বইটা তোমাদেরকে রিকমেন্ড করবো, এবং বইটার সব থেকে যেটা বড় বিষয় সেটা হলো বইটার দাম একদম কম, 399 টাকা মাত্র প্রিন্ট রয়েছে। তোমরা কিন্তু বেস্ট ডিসকাউন্টটা আমাদের কাছে হোম ডেলিভারিতে পেয়ে যাবে। তো অবশ্যই তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে, বইটা পছন্দ হয়, ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দিও। প্রথমে সাবস্ক্রাইব করার কথা হয়তো বলতে ভুলে গেছি। আর তোমাদের এই বইটা নিয়ে যা বক্তব্য সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। বইটার পারচেসের ডিটেলস যা কিছু থাকবে তোমরা ডিসক্রিপশনে অনস্ক্রিনে পেয়ে যাবে। আর তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা কমেন্টে রেখেছো। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাও। তো ভিডিওটাকে আর বড় করছি না, দেখা হচ্ছে তোমার সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।